কাল সকালে তুমি রমেশদার কাছে যাবে। উনি কি এমন জাদু জানেন যে ওনার ধান সোনার মতো চকচক করছে, সেটা তোমায় জানতেই হবে। ঠিক বলেছ রাধা। মিনুর বিয়েটা আমাকে দিতেই হবে। ওর হাসি মুখটা মনে পড়লেই বুকটা ফেটে যায়। কালই রমেশদার কাছে যাব, দেখি উনি কোন মহৌষধের কথা বলেন। শুধু শুনে আসবে না, ওষুধ নিয়েও আসবে। এবার আমাদের ধান হবে সবার সেরা। আরে গোপাল ভাই, কি খবর? কারো খোঁজ করছো নাকি? না, মানে রমেশদা, মিনুর বিয়ের আর দেরি নেই, কিন্তু আমার জমির ধানের অবস্থা খুব খারাপ। গাছ বাড়ছে না, মাজরা পোকা সব নষ্ট করে দিচ্ছে। আপনার জমির ধানের এই জৌলুসের রহস্যটা কি? কোনো জাদু জানেন নাকি? আরে জাদু নয় গোপাল ভাই, এটা হলো ইউপিএল এর দুই রত্ন, আরজাইল, কেভুক আর কামাল। ধান রোপণের 10 থেকে 20 দিনের মধ্যে উপরে স্প্রে হিসেবে আরজাইল ব্যবহার করবে, বেশি বড় আর কর নিলে 15 থেকে 25 দিনের বেশি মধ্যে বড় কর নিলে নিচে কেভুকা প্রয়োগ করবে। আরজাইল? এটা আবার কি জিনিস দাদা? শোনো গোপাল, সাধারণত ধান লাগানোর 10 থেকে 20 দিনের মধ্যেই মাজরা পোকার মত আক্রমণ শুরু করে। তাই এই সময় আরজাইল ব্যবহার করলে শুধু মাজরা পোকাই নয়, আরো বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকাও দমন করা যায়। তাই আমি বলি, ধানের প্রথম স্প্রে হিসেবে অবশ্যই আরজাইল ব্যবহার করবে। আরজাইল দিয়েই শুরু হোক ধানের সুরক্ষার শুভারম্ভ। বুঝেছি দাদা, কিন্তু ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি আর মাজরা পোকার সম্পূর্ণ নিধন কিভাবে করব? সেজন্যই তো আছে কেভুকা। কেভুকা ব্যবহার করলে মাজরা পোকার বিরুদ্ধে লাড্ডু। দীর্ঘস্থায়ী সুরক্ষা পাওয়া যায়।